ছাড়ছেন যেটা ভদ্র, যাদের বাবা মা ভালো তারা দেখে ছাড়ি দেয়, যাদের বাবা মা বেয়াদব তাদের এই লাইসেন্সটা ধরে মামলা দিতে চায়। কেন ভাই? লাইসেন্স রিনিউ করছি, রিনিউ করার পরে লাইসেন্স দেওয়ার জন্য ওনারা আমাদেরকে বলছে আপনাদেরকে আসতে হবে না, পোস্ট অফিসে চলে যাবে। কিন্তু আমার প্রশ্ন হলো যে আমি লাইসেন্স রিনিউ করলাম, সরকারের কাছে টাকায় দিলাম, যদি সুনজরে চেয়ারম্যান সাহেব, এই বিআরটিসি চেয়ারম্যান সাহেব দেখে, তাহলে আমাদের লাইসেন্সটা হাতে হাতে আমরা সুন্দর করে পেয়ে যাই। কিন্তু না পাওয়ার কারণে আমি আজকে যাবত রিনিউ করার পর লাইসেন্স নিয়ে ঘুরতেছি, লাইসেন্স পাচ্ছি। কিছু কিছু ভদ্র সার্জেন পুলিশ আছে, তার বাবা মা ভালো, সে মানে যায়। যারা একটা বেয়াদব সার্জেন যেগুলো আছে এরা মানে না। এই ভোগান্তিটা আসলে এই ভোগান্তিটা আমাদের যদি না করায় তাহলে আমরা অত্যন্ত খুশি হই। আমরা সরকারের কাছে আমি টাকা জমা দিয়েছি। এই ভোগান্তির বিষয়ে কাকে দায়ী করতেছি? আমার কাছে এটা বিআরটিসি চেয়ারম্যানের জন্য আমি দায়ী করতেছি। এটা সমস্ত দায় বিআরটিসি চেয়ারম্যান। এই চেয়ারম্যান স্যার যদি শূন্যতা দেখে তাহলে আমাদের যারা লাইসেন্স আমরা করি আমাদের একটার হরেন হইতে হবে না। আমাদেরকে ছাড়ছেন যেটা ভদ্র, যাদের বাবা মা ভালো তারা দেখে ছাড়ি দেয়, যাদের বাবা মা বেয়াদব তাদের এই লাইসেন্সটা ধরে মামলা দিতে চায়। কেন ভাই? সরকারের টাকা দিয়ে জমা দিচ্ছে না, লাইসেন্স সরকার আমাকে দিচ্ছে না একটা, তাকে মানে না কেন সে? বলেন আমাকে কেন হয়রানি করে বলেন? কতদিন হয়েছে আমার এটা রিনিউ করার প্রায় 6 মাস হয়েছে। আমি সার্জেনের দেখাইলে যদি ভালো একটা সার্জেন হয় মানে, যেটা বেয়াদব মানে না। কেন মানে না ভাই? এটা কি বিআরটিসি কি দেয়া দেয় আমাকে? বিআরটিসি উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের কোনো উপদেষ্টা যদি এই বিআরটিসিতে ভালোভাবে দেখে এবং চেয়ারম্যান স্যার যদি এই জিনিসটা ভালোভাবে দেখে, তাহলে আমরা যারা লাইসেন্স বানাই আমাদেরকে হয়রানি হতে হবে না। 19 কাজ করো না, এখন করোনার আগে আমি লাইসেন্স মানে আমরা রেকর্ড দিচ্ছি, আপনি রেন করে দিচ্ছি। আজ পর্যন্ত আমি লাইসেন্স আজকে মাথার ভিতরে ধরে আছি লাইসেন্স নেওয়ার জন্য। আজকে আমার সিল মেরেছে, বলতেছে যে আপনি অনলাইনে দেখেন, আমরা না আর কি বলবো। এই ডেট না হলে নর্মালি মনে 10-15 ডেট পাইছি। এটা কারণ কীভাবে মানে এরা বলে কোম্পানি লাইসেন্স পায় না, কি করা আছে বলে? আমি মাদারপুরে গেছি লাইসেন্স নিতে, আমার গাড়ি আমি থাকি মাদারপুরে, মাদারপুরে লাইসেন্স নিতে আসছি। মনে করেন কত হরানি আমি আইছি, তারপরে লাইসেন্স 2024-এর মে মাসের দিকে দেওয়ার পরে পর্যন্ত ওদের কাছে যতবার গেছি অনলাইনে দেখে যে আপনাদেরটা ইয়াতে চলে আসবে, পোস্ট অফিস পৌঁছা দেবে, কিন্তু এত পর্যন্ত পোস্ট অফিসে 1 বছর হয়ে গেছে, আমি লাইসেন্সই পাই না হাতে। টাকা দিচ্ছি, সব কিছু দিচ্ছি, আপনারা প্রিন্ট করবেন, যেমন পাসপোর্ট প্রিন্ট করা 3 মাসের মধ্যে জমা দিয়ে দেয়, কিন্তু একমাত্র বিআরটির জিনিসই আছে যে 3 মাসের মধ্যে হাতে আসে না। পাসপোর্ট যেমন আমরা জমা দিয়েছি 3 মাসের মধ্যে সুন্দর SMS দিয়েছে, আইসা নিয়ে যান, গেছি স্লিপ নিচে পাসপোর্ট দিয়ে দিছে, কিন্তু লাইসেন্সের ক্ষেত্রে এটা হয় না। 24 সালে জমা দেওয়া হয়েছিল, ওই এর আগেও আসছিলাম, শুনছিলাম নাকি লাইসেন্স নেই, যার কারণে এতদিন পাইনি, এখন লাইসেন্স পাই। 24 সালে করছি, হ্যাঁ এখন হচ্ছে 25 সালে এটা তো এতটা কি সময় লাগলাম, কাজ ছিল কিনা এই ধরনের না কোনো সমস্যা, হ্যাঁ লাইসেন্স